আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাইলাম। আমি মিনহাজ, সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তাকিয়া। তো এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরা মৌলভীবাজার ওয়াকওয়ে পার্ক তাকিয়া এবং চাঁদনীঘাট ব্রিজের নিচ তাকিয়া আমি আপনার লগে জয়েন হয়েছি লাইভ। আপনারা জানেন বর্তমান 3 দিন ধরিয়া একাধারে মেঘদের বিভিন্ন জায়গাত বন্যায় ক্ষতিগ্রস্ত আছেন বর্তমানে। তো আমরার মৌলভীবাজার তাকে এই মুহূর্তে লাইভ জয়েন হইলাম। আপনারা যে যেখান থেকে দেখবা দেশ এবং প্রবাস থাকিয়া আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা। এই মুহূর্তে আমরার মৌলভীবাজারের পানি আমি চাঁদনীঘাট ব্রিজ তাকিয়া যে স্কেলটা দেখাইলাম আমি আপনারে, এই স্কেলের লগে 112 সেন্টিমিটার উপর দিয়া বর্তমানে পানি যার 112 সেন্টিমিটার দিয়ে একটু জুম করিয়া দেখাইলাম। গতকাল যতটুকু পানি দেখাইছিলাম আমি আপনারে লাইভ, তার চাইতে দ্বিগুণ পানি বাড়ছে, পানি বাড়াত আছে। কারণ অতিরিক্ত মেঘদের 4টা থেকে মেঘ শুরু হয়েছিল, খুব বেশি পরিমাণের মেঘ শুরু হয়েছিল। এক লাগা প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মেঘ দিছে, একটুও থামছে না। তো ভাবলাম আপনার মাঝে তুলিয়া ধরি মৌলভীবাজারের মনু নদীর বর্তমান অবস্থা। 112 সেন্টিমিটার উপর দিয়া বর্তমানে পানি যার মনু নদীত। ও দেখা নিয়ে আমি স্কেল দেখাইলাম আপনারে, জুম করে দেখাইছে। ও দেখুন 13 উপরে বর্তমানে, 13 মাঝে পানি নাই কিন্তু 12 উপর দিয়া পানি যার বর্তমানে। যে যেখান থাকি দেখা দেশ বিদেশ থাকি সবাই রে আমি স্বাগত জানাইলাম এবং আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা বর্তমানে জানাইবা কমেন্ট করিয়া। আর আমি আপনারা দেখাইমু কতটুকু পানি বাড়ছে এবং দর্শনার্থীরা বিভিন্ন জায়গা তাকিয়া আইসন পানি দেখার লাগি। এখন একটু মেঘ কমছে বর্তমানে। তো আমরা ইতিমধ্যে জানতাম পারছি সিলেট বিভিন্ন জায়গায় এবং শহরও পানি প্রবেশ করছে। অনেক জায়গাত আটু পানি আছে, অনেক জায়গাত আবার কোমর পানি। এবং আপনারা জানেন আমরা সিলেট তাকে খবর পাইছি, আমরা বিভিন্ন প্রতিনিধি বলতে জানাইছেন যে সিলেট সুরমা নদীত পানি ভয়াবহ রূপ ধারণ করছে। তো আমরা মৌলভীবাজারও অবস্থা খারাপ, ভয়াবহ রূপ ধারণ করছে। 112 সেন্টিমিটার উপর দিয়া বর্তমানে পানি যার মনু নদীর। এবং যদি আজকের রাত্রে মেঘ দেয় হয়তো আবারও বন্যায় অবস্থা হইতে পারে। তো আমরা একটু আগে যত সময় মেঘ দিছে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আমরার মৌলভীবাজারের শহরের বিভিন্ন জায়গায় আটু পানি পর্যন্ত হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখাইবার লাগাইলাম আমি আমরার মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের নিচ থাকি আমি আপনারা ওয়াকওয়ে পার্ক তাকিয়া ধরাইছি লাইভ। তো যে যেখান থাকি দেখরা আপনারা কমেন্ট করে জানাইবা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি এবং মাত বুঝরানি। আর আপনারা এলাকা কিংবা শহরের কিতা অবস্থা জানাইবা। তো আমরা দর্শকরে জানাইলে দাম পারমু এবং কমেন্ট করে আমার লোকের সাথে থাকবা ইনশাল্লাহ। আমি আপনারা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ও দেখানি কি পরিমাণের পানি যার বর্তমানে 112 সেন্টিমিটার উপরে দিয়া পানি যার বর্তমানে চাঁদনীঘাট ব্রিজ তাকিয়া আর মনু নদীর। আর মনু নদীর আশপাশ বিভিন্ন জায়গা যে জমিখল আছে, খাল বিল আছে, এগুলাতে পানি বর্তমানে হাওয়ার অঞ্চলও পানি। আর বিভিন্ন জায়গা থাকি পানি মনু নদীর মাঝে প্রবেশ করে, এর লাগে মনু নদীর পানি বর্তমানে বাড়ের। আর এই পানিগুলা বিভিন্ন গ্রাম অঞ্চলে দিয়ে বর্তমানে প্রবেশ করে। আমরা অনেক জায়গা খবর নিছি যে অনেক হাওর অঞ্চল পানি বর্তমানে ডুবি গেছে, অনেক হাওর অঞ্চল এই মনু নদীর পানি প্রবেশ করিয়া। তো আল্লাহ আমরা হেফাজতে রাখতে। আপনারা জানেন 2024 সুনামগঞ্জ, সিলেট, সাতক, রাজনগর, মৌলভীবাজার, কুলাউড়া, বরলেখা, জুরি অনেক জেলা উপজেলায় প্রচুর পরিমাণের পানি বাড়ার কারণে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে এবং বন্যার সম্মুখীন হয়েছিলাম। তো আবারও আমরা এই ভয়ে আছি বর্তমানে, আবারও যদি আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো আমরা দোয়া করবা সবে দেশ বিদেশ তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরারে সবাইরে হেফাজতে রাখুন। বিগত 1 মাস আগে যে 24 যে বন্যা হয়েছিল এরকম যাতে আমরা আবারও দুর্যোগে না পড়ি, এই দোয়া করবা। ও দেখানি কি পরিমাণের গুলাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে যেখান থেকে দেখেন আপনারা কমেন্ট করে জানাইবা এবং আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোন দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন আমার লোক, সবাই স্বাগত জানাইলাম। আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের তথ্য কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা বর্তমানে। আর আজকের রাত্রে মেঘ দিলে কিতা অবস্থা হইব একটু কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ। আমি আপনার লোক আছি এবং আপনারা দেখানোর চেষ্টা করবো যে ওয়াকওয়ে পার্কের যে মেইন সিঁড়ি আছে, মধ্যখানে যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলা দেখাইমু ইনশাল্লাহ কতটুকু পানি বাড়ছে।
আমি এখন বর্তমানে চাঁদনীঘাট ব্রিজের নিচ থেকে আমি আপনারা লাইভ দেখাইলাম এবং আমি সামনে আপনারা দেখাইমো গিয়া যে ওয়াকওয়ে পার্কর যে সিঁড়িগুলা আছে এই সিঁড়িগুলার কিতা অবস্থা ইনশাল্লাহ আপনার সাথে থাকা এর আগ অব্দি অনেক দর্শনার্থী না বিভিন্ন জায়গা থেকে আইয়া পানি দেখরা আর বর্তমানে একটু মেঘ কমছে প্রায় 1.5 ঘন্টা সময় মেঘ দিছে আমরা মৌলভীবাজার একাধারে 1.5 ঘন্টা সময় এবং এই মেঘে মৌলভীবাজার শহরের বিভিন্ন জায়গা হাঁটু পানি পর্যন্ত হইছে তো আর এই পানিগুলাই মনু নদীত প্রবেশ করে বিভিন্ন গ্রাম অঞ্চলের পানিও প্রবেশ করে ও যে উজানোর পানিগুলো লামের বর্তমানে মনু নদীত নামার কারণে আমরা আবারও ভয়াবহ একটা অবস্থায় আছি এবং ভয়াবহ রূপ ধারণ করে বর্তমানে মনু নদীত ও দেখা নিশ্চিত অবস্থা ওর কত বড় বড় ঢেউ দিয়া পানি যারাও দেখানি আল্লাহ আকবার আমি একটু জুম করে দেখাইলাম আপনারা সাথে থাকা দেখছেন কি পরিমাণের পানি যার আজকে রাত্রে আমি গতকাল যেরকম দেখাইছিলাম তার চাইতে বেশি আজকে পানি যার তার চাইতে বেশি গতকাল আমি দেখাইছিলাম যেরকম এরকম নাই তবে আজকে আরো বেশি পানি বাড়ছে এবং মনু নদীর অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে আমি সামনের দিকে গিয়া দেখাইলাম যে মনু নদীর অপার ডুবাই লিছে ও যে কলোনির বাড়িঘর যেগুলো আছে এগুলো আবারও পানিবন্দি অনেক বাড়িঘরের পিছে দি পানি উঠি গেছে এটারে বলিরবাগ ধরে মনে হয় বলিরবাগ এলাকায় আবার পানির প্রবেশ করার সম্ভাবনা আছে কারণ এই সাইডের ফাঁড় ডুবাই লিছে সারা এই ওয়াকওয়ে পার্কও বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আইসন বর্তমানে মনু নদীর অবস্থা দেখার লাগে এবং পানি বাড়ছে কিনা দেখার লাগিয়া বিভিন্ন জায়গা থেকে তো এই মুহূর্তে আমি আপনার মাঝে তুলিয়া ধরার লাগে আইসি আপনারা দেখাইতাম আপনারা জানেন আমরা স্লোগান আছে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে তো এই মুহূর্তে আমরা আপনারা মৌলভীবাজারের তথ্য দিলাম ইনশাল্লাহ আমরা আর অন্যান্য জায়গার তথ্য দেওয়ার চেষ্টা করবো সাকিব ভাই একটু মাত ভাইনি সাকিব ভাই পানির অবস্থা এই মুহূর্তে আমরা আমাদের স্বাধীনতা টিভির অন্যতম একজন প্রতিনিধি শাহরিয়া সাকিবের কাছ থেকে আমরা মৌলভীবাজারের তথ্য জানবো ইনশাল্লাহ আপনার সাথে থাকা ধন্যবাদ জানাইলাম আপনার মিনাজ বাইরে আসলে আপনারা জানেন গত কয়েকদিন ধরিয়া টানা বৃষ্টিপাত যার কারণে মৌলভীবাজার জেলার বিভিন্ন নদ নদীর পানিগুলা ক্রমাগত বাড়তে আছে এছাড়াও আমরা যেটা দেখছি আইতে সময় যে সড়ক অনেকটাই ডুবে গেছে আমরা ওটাই দেখতে পাচ্ছি আপনারা যেমনটা জানেন সিলেট একটা বন্যা প্রবণ এলাকা এই এলাকার প্রতি বছরই একটা বন্যার একটা আশঙ্কা থাকে বন্যার একটা সংখ্যা থাকে তাছাড়া মৌলভীবাজার জেলাও একটা বন্যা প্রবণ এলাকা গত 2024 সালও একবার বন্যা হয়েছে 22 সালও সিলেট বন্যা হয়েছে এলাকান আমরা সিলেটবাসী যারা আছি মৌলভীবাজারবাসী যারা আছি তারা অনেকটাই আতঙ্কিত থাকি পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে আমরা এই মুহূর্তে যেখানটাতে আছি এটা হলো গিয়া মনু নদীর পাড়ত আমরা আছি আমরা এখানে আপনারা দেখতে পারবেন যে 112 সেন্টিমিটার পানি যার দেখতে পারবেন এখানে যে মনু নদীর পানি কিন্তু আগ থেকে অনেকটাই বৃদ্ধি পাইছে পাশাপাশি কুশিয়ারা ধলাই জুড়ি নদী মৌলভীবাজার জেলায় যা কয়েকটি নদী আছে সব নদীরই কিন্তু পানি বৃদ্ধি পাইছে তো আমরা অনেকটাই যারা আছে অনেকটাই আতঙ্কিত আছে যে কোনো সময় বন্যা আশঙ্কা করা ওর উপরওয়ালা যাতে আমরা হেফাজত করেন আমরা ওটা প্রার্থনা করি আর যারা আমরা দেখা তারা ধন্যবাদ জানাইলাম আর অবশ্যই সতর্ক থাকবা সবাই সচেতন থাকবা ধন্যবাদ শাহরিয়া সাকিব ভাইকে সুন্দর মতামত দেওয়ার লাগি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাররা মনু নদীর অবস্থাও দেখানি বিগত কয়েকদিন আগে সপ্তাহখানিক আগে যেমন নদীর একটু পানি আসিল না ও মনু নদী আবার ভয়াবহ একটা রূপ ধারণ করছে এটা কি দাবা এরা পরিদর্শন করেনি দর্শক এটা কিতাব গাড়ি বা এটা খার গাড়ি 90 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত বিআইডব্লিউটি
দর্শক আপনার সাথে থাকুক আমি আপনারা ওয়াকওয়ে পার্কর যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো ইনশাল্লাহ আমি আপনারা দেখাইমু এবং কতটুকু পানি গতকাল থেকে কতটুকু পানি বাড়ছে বর্তমানে ইনশাল্লাহ আমি দেখাইমু আপনারা সাথে থাকুক। আর আপনারা দেখতে পারা বিভিন্ন জায়গাতে কিয়া দর্শনার্থীরা পানি দেখার লাগে আইসন এবং মনো নদীর কিতা অবস্থা বর্তমানে দেখার লাগে আইসন অনেক মানুষ আইসেন আপনারা সামনে দেখাইমু গিয়া আপনারা এর আগে সাথে থাকুক এবং আপনার এলাকার যে খবরগুলা আপনারা একটু কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব। আবার মেঘাইছে দর্শক একটু সময় মেঘ বন্ধ আছিল আবার শুরু হয়ে গেছে এরকম যদি দিতে থাকে মনো নদীত বয়া বয়া আবারও 2024-এর মতন রূপ ধারণ করবো। তো দোয়া করবা সবে দেশ বিদেশ থেকে আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোনেরা আমার লগে জয়েন হয়েছেন আপনারা কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা বর্তমানে। আর আসলে অনেকে কমেন্ট করা মনে হয় বাট আমি কমেন্টগুলো পাইলাম না আমার ইনো কমেন্ট শো করেন না কি অবস্থা আমার এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এখানে কমেন্ট শো করেন না কেন জানতাম না কিন্তু অনেক হয়তো কমেন্ট করা বা তথ্য জানার লাগি চেষ্টা করা কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। ও দেখানি কিতা অবস্থা মনো নদীর আপনার সাথে তাহলে আমি আরও দেখাই ইনশাআল্লাহ এবং বিভিন্ন জায়গার তথ্য আপনারা তুলিয়া ধরার চেষ্টা করবো। মাজন সাহেব কিতা পানি দেখার লেগেছে নিবা তোমার দোকানের সামনে তো পানির অভাব সারা আটু পানি কতটুকু পানি দোকানের সামনে মাতিয়া যাও মাত্র 2 ইঞ্চি বাকি দোকানে ঢুকতে দোকানে দর্শক টাইনি লগে আমরা জান্নাত পাঞ্জাবি টেইলার্সর মালিক তো তাইনোর দোকানের সামনে আমি একটু আগে দেখতে আইছি আটু পানি না মাত্র 2 ইঞ্চি বাকি তানোর দোকানে ঢুকতে 2 ইঞ্চি আছে এখন বুঝিলাইন শহরের ভিতরে কতটুকু পানি আছে বিভিন্ন জায়গায় শুধু খালি পরিস্থিতি আটা ওই বাইরে শহরের ভিতরেও পানি আছে ইনশাল্লাহ আমি নেক্সট অন্য একটা লাইভ আপনারা দেখাইমু তাই এখন দেখুন একদিনে কিতা অবস্থা হয়েছে আমরা মনো নদীত গতকাল যেরকম দেখিয়া গেছিলাম তার চাইতে ভয়াবহ অবস্থা। আল্লাহু আকবার আল্লাহ আমরা হেফাজতে রাখতা দোয়া করবা দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমার লগে জয়েন হয়েছেন লাইভ এবং দেশ বিদেশ থেকে যারা দেখরা আপনারা দোয়া করো আমরা লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখে কারণ 24-এর বন্যায় আমরা 24-এর বন্যা এখন আমরা বলতাম পারছি না 24-এর বন্যা এখন আমরা মনটাই গেছে না এখন আমরা হৃদয় রয়েছে 24-এর বন্যা শেষ হইতে না হইতে আবার 25-এর বন্যা শুরু হয়ে গেছে বুঝছেন নি দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখবো। বলির বাগের অবস্থা দেখুন দেখুন কলোনির যে বাড়িগুলো আছে গাঙ্গর ফারো এগুলা এবারে পিছে পানি বুঝছেন নি আজকে রাত্রে যদি মেঘ দেয় তাইলে হয়তো তার গড় প্রবেশ করবো। আপনারা জানেন যে 24-ও আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় গ্রাম অঞ্চলে পানি প্রবেশ করছে দেশ বিদেশ থেকে অনেক বাইনতে সহযোগিতা করছেন এবং সহযোগিতা হাত বাড়াইয়া দিছেন। আমি আবারও যারা প্রবাসী আছেন আপনারা আমরা যারা অসহায় মানুষ আছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হইসলা 24-ও এবারও যদি ক্ষতিগ্রস্ত হইন তাইলে আপনারা সহযোগিতা হাত বাড়াইয়া দিবা এবং আমি যারা দেশও আছেন প্রত্যেক স্বেচ্ছাসেবীরে আমার পক্ষ থেকে অনুরোধ করব আপনারা প্রস্তুতি নিবা এবং আমি নিজে হচ্ছেন স্বেচ্ছাসেবী প্রস্তুতি নিবা কোন সময় কোন মোকাবেলা করতে হইব আমরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রস্তুতি নিয়ে থাকবা ইনশাআল্লাহ যাতে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম পারি এবং তারা সহযোগিতা করতাম পারি। আমি ও সাইড থেকে আপনারা দেখাই একটু উবাইয়া ও দেখুন সব দল হয়ে গেছে কিতা কর রায় আছো বালা নানি পানি কতটুকু দেখছো বন্যা হইতো নানি 112 সেন্টিমিটার উপরে দিয়ে পানি দাঁড়া 112 সেন্টিমিটার হইলো আর বেশি হইতো 134 সেন্টিমিটার হইতো 134 ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ তোমার এসার প্লাজার ডুবাইলে ইয়াতের ভাই ভাই এর আগে নাই ছুটি পাওনি
দর্শক কত মানুষ এই মেঘর দিনও মানুষ খালি একমাত্র ওয়াকুয়া পার্ক থাকিয়া মনে নদীর পানি দেখার লাগাইছেন এই প্রচুর পরিমাণের মেঘ থাকা সত্ত্বেও মানুষ গড়তাই বার হইছেন ছাতা একটা লইয়া লইয়া পানি কুনানো বেশি হয়েছে কুনানো কম হয়েছে দেখার লাগি বুঝছেন ও দেখা নেই কত মানুষ সকল আইরা খালি পানি দেখার লাগিয়া মেঘ বাড়াই দিছে দর্শক দীর্ঘ সময় যারা আমার লগে আসলা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম ধৈর্য সহকারে থাকুন আমি আপনারা ওয়াকুয়া পার্কের যে সিঁড়িগুলো আছে এগুলা দেখাই কতটুকু পানি বাড়ছে গতকাল যে সিঁড়িগুলাতে আমি একবারে নিচর সিঁড়িগুলার থাকি যে লাইভ ধরাইছিলাম এই সিঁড়িগুলা আজকে প্রচুর পরিমাণের পানি বুঝছেন আমরা সিঁড়ি তাইছি ইনশাল্লাহ 1 মিনিট থাকবো আমরা সিঁড়ি যাইতে ইনশাল্লাহ এখন দেখাইম আপনারা কতটুকু পানি বাড়ছে অনেক মানুষ প্রবেশ করা ওয়াকুয়া পার্কও খালি পানি দেখার লাগিয়া বুঝছেন দর্শক ওদের আমি কত মানুষ সিঁড়ির মাঝে আছেন বর্তমানে দর্শকও দেখুন হইল ওয়াকুয়া পার্কের মধ্যে এবারে প্রথম মাথার যে সিঁড়ি ও দেখুন কতটুকু পানি বাড়ছে আল্লাহু আকবার গতকাল এই ওয়াকুয়া পার্কের যে আমি সিঁড়িগুলাতে একবারে লাস্টর যে 5-6টা সিঁড়ি আছিল ও সিঁড়িগুলা পর্যন্ত আমি আসলাম কিন্তু আজকে এই সিঁড়ি বুড়াইয়া একবারে মধ্যখানো আইছে তখন মনে করেন কতটুকু পানি প্রবেশ করছে মনে নদীত হাওরের পানি পাহাড়ি এলাকার পানি বিভিন্ন উজান বাটির যে পানিগুলা প্রবেশ করছে মনো নদীর ও দেখুন কি অবস্থা আল্লাহু আকবার তো দর্শক দীর্ঘ সময় আপনারা দেখাইলাম অন্য একটা লাইভ আপনারা এই মনো নদীর অবস্থা তুলিয়া ধরমু এর আগে আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে একসাথে এক পথে সিলেক্ট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা ইনশাল্লাহ সবার আগে আপনারা মাঝে তুলিয়া ধরতাম চাই মনো নদীর অবস্থা শুধু নাই আমরা মৌলভীবাজার জেলার ভিতরে বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো আমরা ইনশাল্লাহ আপনারা মাঝে তুলিয়া ধরতাম চাই আপনারা ভালোবাসা দিবা ভালোবাসা নিবা আমি যত সময় আপনারা লগে কথা কইছিলাম আমি মিনহাজ দোয়া করব আমার লাগি যাতে আপনারা ভালো ভালো ভিডিও দিতাম পারি এবং আপনারা মাঝে ভালো ভালো তথ্য দিতাম পারি দোয়া করবো ইনশাল্লাহ আর আবারও দেখাইব কত হইব লাইভের মাধ্যমে আসসালামু আলাইকুম।